অনেক দিন পর চললাম শ্বশুরবাড়ি, মানে আমাদের দুজনের নিজের বাড়িতে যাচ্ছি। তো এই যে রৌদ্রর মধ্যে বেরিয়ে পড়েছি ঠিক 10:30 11টা নাগাদ। তো এই যে আমাদের কৃষ্ণনগরের মা কালীর মন্দির। তো সত্যি খুব ভালো লাগে জায়গাটা, বেশ শান্তির লাগে। তো আমরা পেরিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর যাওয়া হচ্ছে, অনেক দিন পর, প্রায় 1 মাস। তো এই যে আমাদের আশপাশের মধ্যে তাল মন্দিরাতে এই ড্রাগন এরিয়াটাও অনেকটা বড় জুড়ে লাগিয়েছে। তো বেশ ভালো লাগে এখানকার ড্রাগন, আমি একদিনও খাইনি। তারপরে আমাদের এই তাল মন্দির আর মাঝিনার এই মাঝখানের এরিয়াটা, মানে এই রাস্তাটা, মানে এত সুন্দর লাগে। আমি ছোট থেকে বড় হয়েছি, মানে এই জায়গাটা বেশ ভালো লাগে। আর চারদিকে আরও গাছ ছিল তখন আগে, তো এখন তো সব ছোট ছোট গাছ। তো আর এই যে এই টাইমটাতে, বর্ষার টাইমটা, ঠিক ধান লাগানো হয়ে গেলে এই যে চারিদিকে সবুজ, এরপরে যখন ধান গাছগুলো আরও বড় হবে আরও সুন্দর লাগে, মানে এত সুন্দর লাগে জায়গাটা। তো এই জায়গাটা সত্যি অনুভব করতে করতে চললাম আমরা। তারপরে দেখো এই যে আমার বাবার বাড়ি, মানে নিজের বাড়ি, নিজের বাড়ির এলাকা, সত্যি নিজের বাড়ির সামনে দিয়ে যেতে কার নাই খারাপ লাগে। তো যাই হোক, এখন শ্বশুরবাড়ি যাচ্ছি। তো আমি বাড়িতে আসি মাঝে মধ্যেই, শ্বশুরবাড়িতেই কম যাওয়া হয়। তারপর আমরা চলে এসেছি লস্কর, মানে লস্কর হাটে। তো লস্কর দিয়ে আমরা বাঁদিকে যাব, আর ডান দিকে তো চলে গেল তপন লাইনে, আর আমরা এই লাইনে যাব বাঁদিক হয়ে। তো এখানে দেখো, এখানে এই যে ওরা মা ছেলে না মেয়ে জানি না, তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে আমরা যাচ্ছি। তো এই লাইনে অনেক কয়টা পুকুর রয়েছে, সত্যি পুকুরের জলগুলো মানে কি বলবো, প্রত্যেকটাই পুকুর এরকম ফাঁকা, মানে চারপাশে গাছ নেই, সুন্দর ছায়া টায়া পড়ে না, এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল দেখে মনে হয় স্নান করি। ছোটোবেলায় অনেক পুকুরে স্নান করেছি আমরা, অনেক পুকুরে স্নান করেছি, ভীষণ মজা করেছি। আর মানে মা যতক্ষণ লাঠি না নিয়ে আসতো আমরা কিন্তু উঠতাম না, সেই মজা করেছি। তো সত্যি কথাই আছে না, প্রকৃতির সৌন্দর্য থেকে আর কিছু নেই। তো সত্যি মানে কি বলবো, আমরা মাঠকে মাঠ মানে পার হয়ে হয়ে যাচ্ছি, সেই লাগছে। আর দুজনের গল্প সত্যি শেষই হচ্ছে না, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিষ্কার, বেশ রৌদ্র থাকলেও না অতটা গরম লাগছে না। আর ওই যে জলের ট্যাঙ্কিটা তোমরা দেখতে পাচ্ছ, তো সত্যি সেই জলের ট্যাঙ্কি দেখলে মনে হয় যাক আমি শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এটা ডুবাহার বলে জায়গাটার নাম। তো আমি যখন বিয়ের প্রথম তখন কিন্তু আমি চিনতাম না যে আমার শ্বশুরবাড়িটা কতটা দূরে, জায়গার নামও চিনতাম না, আর চেনা নেই জানা নেই। যাই হোক, যখন আমি জলের ট্যাঙ্কিটা দেখতাম তখন ভাবতাম যাক আমার শ্বশুরবাড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। তো মানে বেশ ভালো লাগতো যখন জলের ট্যাঙ্কিটা দেখতাম যে যাক চলে এসেছি। তো এইভাবে দুজনে গল্প করতে করতে যাচ্ছি। আর এই যে দেখো রাস্তার পরিস্থিতি, এখানে আবার রাস্তার কাজ হচ্ছে, এবার কি ধ্যাক 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 করে আমরা যাচ্ছি, মানে কি বলবো, আর মনে হচ্ছে ট্রাক্টরে উঠে আছে। তারপর অনেকটা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম শ্বশুর বাড়িতে, মানে নিজের বাড়িতে পৌঁছে গেছি। তো এখানে দেখো আমার ভাগ্নে ঠাকুর কীরকম করে আমার দিকে তাকায় আছে, ও আমাকে দেখে একটু অবাক হয়েছে, বলছে এটা কে, একে তো আমি চিনি না, এই কোথা থেকে আসলো। তো চেঞ্জ করে ওকে নিয়ে একটু বসেছি, ওর সঙ্গে একটু মানে খেললাম। বেশ মানে অনেকদিন পর দেখি, তো মুখ টুক পাল্টে গেছে, আগে আগের মতো ছিল, এখন আরও পাল্টাবে। বাচ্চারা কি দিনে দিনে পাল্টায়, বলে না, দিনে দিনে বড় হয়, দিনে দিনে পাল্টায়। তো তারপরে কথা হলো যে আমার ননদ আর এই ভাগ্নে দুজনে মিলে যাচ্ছে আমাদের ওখানে বালুরঘাটে। তো ননদ এখানে কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছে, আর আমার শাশুড়ি মা নিয়ে আছে ভাগ্নেকে, আর ওখানে আমার দিদা শাশুড়ি বসে আছে। তো এই যে পুস্কুটা বেশ বড় হয়ে গেছে। তারপর আমি একটু ঘরে গিয়ে আমার একটু কাপড়গুলো বের করলাম, যৌতুকের অনেক যৌতুকের জিনিস রয়েছে। তো এগুলো যেহেতু পরা হয় না, তো আমার মানে লাগবে, আমি 2-3টা শাড়ি নিলাম, আর বেড কভার লাগবে, সেই জন্য বের করে নিলাম। তো এখান থেকে নিজের পছন্দ মতো বের করে নিয়ে টিয়ে আমরা ঠিক সন্ধ্যের আগে বেরিয়েছি, মানে বিকেলে অনেকটাই, সন্ধ্যের কাছাকাছি প্রায় মানে আমার ননদ আর আমি বেরিয়ে গেলাম, আর আমার বর বাইক নিয়ে আসলো, আমরা দুজনে গাড়িতে উঠে গাড়ি করে চলে এসেছি। তো বালুরঘাটে এসে আবার সঙ্গে সঙ্গে আমার ননদ ভাগ্নে আর আমি বেরিয়ে পড়েছিলাম বিশাল মলে। তো সেখানে গিয়ে পুস্কুটার জন্য খেলনা আর একটু জামা প্যান্ট কেনা হলো, মানে ওর মা নিয়েছিল। তো নেওয়ার পরে আমরা অনেকটাই রাতে বাড়ি এসেছিলাম, তারপর রান্না করে টরে খাওয়া দাওয়া করে কি করবো আর, সারাদিনের এই জার্নি, যাই হোক তারপরে ঘুমিয়ে গেছি। তো বেশ ভালো কেটেছিল আমার দিনটা।